দর্শক সবাইকে আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে পুরো সংবাদে সাথে আছি আমি ফয়সাল তিতুমির। 4 মাস পর চিকিৎসার শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হাত নেড়ে শুভেচ্ছা এবং ভালোবাসার জবাব দেন বেগম জিয়া। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর, সড়ক এবং আশপাশে ঢল নামে নেতাকর্মীদের। সুস্থ হয়ে তিনি দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে। এই আবেগ, এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়। লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে। বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে। খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে জনতার ঢল ততই বেড়েছে। খিলক্ষেত কুর্মিটোলা থেকে বনানী সড়ক, রাস্তার একপাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোর থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন। জনতার নেত্রী, জনগণের নেত্রী, এটাই তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে। হয়তোবা আমরা ম্যাডামকে দেখতে পারবো না, হয়তো দূর থেকে দেখবো, গাড়িতে যাচ্ছে। সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায়। পেছনে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরের সময় লাগে 2 ঘন্টার বেশি। পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি। এর আগে সকাল 11:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর নাগাদ গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন, তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ 3 সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদা রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে। টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন তিনি। উভয় পক্ষ পাকিস্তান বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে 2 দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিয়মিত এই 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা।
মালয়েশিয়ায় 114 বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করা হয় তাদের। সোমবার মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভারুর একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালায় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রশাসনের তরফ থেকে জানানো হয়, আটককৃতরা সবাই 18 থেকে 55 বছর বয়সী পুরুষ। তারা সকলেই শ্রমিক হিসেবে দেশটিতে কাজ করতেন। তদন্তের স্বার্থে আটক এসব অবৈধ অভিবাসীদের তানাহ মেরা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। কুয়েতে প্রবাসীদের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলা। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা পুলির পসরা সাজিয়ে আয়োজন করা হয় পিঠা উৎসব। এর পাশাপাশি নানান ধরনের মুখরোচক খাবার আর প্রবাসী শিল্পীদের গান নাচ পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলার পরিবেশ। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের হিজিলে আয়োজিত হয় ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা। শত ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি খুঁজতে একত্রিত হন কুয়েত প্রবাসীরা। দুপুর থেকে রাত অবধি পালিত হয় নানান আয়োজন। পরিবেশন করা হয় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলি সহ চটপটি, ফুচকা, পান্তা ইলিশ, দই আর মিষ্টি সহ হরেক রকমের মুখরোচক খাবার। আমরা এই কুয়েতে সবাই একসাথে মিলিত হয়ে বাংলাদেশের কালচারকে তুলে ধরেছি এখানে আমরা এই বৈশাখে। তেলের পিঠা, বরফি ছিল, ছানার বরফি, তারপর চটপটি, হালিম, বিভিন্ন ধরনের পিঠাই ছিল। প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি সেখানে বসবাসরত বাংলাদেশিরা। প্রতি বছর এমন আয়োজন করার পরামর্শ তাদের। পয়লা বৈশাখে আমরা বাংলাদেশে যেমন পান্তা ইলিশ খাই, আর অনেক ধরনের আনন্দ ফুর্তি করে, সেগুলো আমাদের করা হয় না। তারই প্রতিফল এই বছর আমরা করছি। তো ইনশাল্লাহ আমরা প্রতি বছর এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো আয়োজন করে যাই। এখানে উপস্থিত হতে পেরে আমরা সত্যিকারই আনন্দিত এবং আগামীতে আমাদেরকে আমন্ত্রণ জানাইলে আমরা উপস্থিত হব। আজকে এই কমিটি যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রবাসী শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মেলার এই আয়োজন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি। বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, ট্রেনিং সেন্টার স্থাপন এবং ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশ সহ অনেক দেশের মানুষ। দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পাড়ি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে। সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই। এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী। প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা স্মারক সই হয়। অভিবাসন আমাদের জন্য কোনো সমস্যা নয়, বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটাই সমস্যা। আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা। বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয়। যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকে, তারা যেন আপনার সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। জর্ডান গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না। গত 8 বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর। ওরা বৈধ করে নিবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বলেন, তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিতে হবে, নয়তো তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। বর্তমান সরকারের মূল প্রতিশ্রুতি কাঠামোগত সংস্কার বলেও জানান প্রধান উপদেষ্টা। সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, অনেক তরুণ বাংলাদেশি জীবনে একবারও ভোট দিতে পারেননি। তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে জানতে চান তারা।
ডক্টর ইউনূস জানান, ভোটাধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত জরুরি। লেবাননে এক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত 2টায় চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির মালিক জালাল মিয়া জানিয়েছেন, জানালার গ্রিল ভেঙে প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করে চোর। হাতিয়ে নেয় নগদ প্রায় 3000 মার্কিন ডলার। পরদিন সকালে দোকান খুলে ক্যাশের ড্রয়ার ভাঙা দেখতে পান তিনি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জব্দ করা হয় সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন আলামত। চোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আমার উপরে রেস্টুরেন্টের পাকের রুমের ভিতরে একটা জানালা আছে, জানালা কাটটা ভিতরে ঢুকে ক্যাশে এবং আমার খাজানা মিলে প্রায় 3000 ডলারের উপরে ছিল, ডলারগুলি নিয়ে গেছে। আমি মামলা করছি, মামলা করার পরে সিআইডি থেকে ইনকোয়ারি আসছে, ইনকোয়ারি আয়া সব কিছু ছবি টবি তুলে নিয়ে গেছে। কানাডার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে কানাডার ইন্দো প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থপিল সাক্ষাৎ করেন। এ সময় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাতে পল বলেন, তারা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করেন আর সে কারণেই ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে নিয়ে এসেছেন। কানাডা বাংলাদেশের সাথে আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগকে স্বাগত জানান এবং দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে স্বস্তিতে রয়েছে বৈদেশিক মুদ্রা বাজার। চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 2454 কোটি ডলার। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কাটছে ডলার সংকটও। দীর্ঘদিন ধরে 122 টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের বিনিময় মূল্য। ব্যাংকিং খাতে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর কারণে খোলা বাজারে ডলার দরে তেমন পার্থক্য নেই, বরং ব্যাংকে পাঠালেই প্রণোদনা সহ বেশি অর্থ পাচ্ছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এপ্রিলেই রেমিটেন্স এসেছে 275 কোটি। রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও ভালো প্রবৃদ্ধি হচ্ছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত 9 মাসে রপ্তানি হয়েছে 3719 কোটি ডলারের পণ্য। রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয়ের অবস্থা ভালো থাকায় ডলার বাজারের পরিস্থিতি নিয়ে স্বস্তিতে আছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।